সারাদিন সাইকেল চালাচ্ছে, গোশ কিনতে যাচ্ছে, মাছ কিনতে যাচ্ছে, সব ভালো। ঠিক মসজিদে নামাজ পড়ার কথা বললে হাঁটুতে ব্যথা। কিছু লোক এরকম থাকে, রমজান মাস এলে ওর গ্যাস্ট্রিক, আলসার, পালসার সবই হয়, মানে দুনিয়ার রোগ ওর ভর্তি। রমজান মাস ভালো হয়ে গেল, দেখবেন জনমের খাওয়া খাচ্ছে, পুরো ভালো। ও রমজান মাস এলে ওর গ্যাস্ট্রিক হয়, মানে পাক্কা বদমাইশ লোক। কিছু লোক আছে নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ে অমনোযোগী সহকারে। রমজান মাসে দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অনেক কিছু দেখা যায়, ভণ্ডামির তো শেষ নাই। মোবাইলে ভণ্ডামির শেষ আছে। কিছু জিকির উঠেছে দেখবেন, এ ওর ঘাড়ের উপরে উঠছে, ও তাল গাছের উপরে উঠে যাচ্ছে, জিকির দেখেন না? হ্যাঁ, কঠিন ব্যাপার। ভণ্ডামি যত সব বাংলাদেশে, বুঝতে পারছেন না? বেশিরভাগ সব ভণ্ডদের বসবাস বেশিরভাগ বাংলাদেশে। আর আমাদের ইদানিং আমাদের পশ্চিম বাংলার কিছু হুজুররা এই ভণ্ডামিটা করছে। কিছু হুজুর এই ভণ্ডামিটা করছে পশ্চিম বাংলাতে। হজ করতে যাচ্ছে, তবুও 4-5টা করে ক্যামেরা নিয়ে যাচ্ছে ভণ্ডামি করার জন্য, ফেমাস হবে। এইসব ভণ্ড হুজুররা কিছু করছে। জি, যত ভণ্ডামি দেখবেন। তা রমজান মাসে মোবাইলে দেখতে পাচ্ছিলাম কিছু কিছু মসজিদে 20 রেকাত তারাবি হচ্ছে। 20 রেকাত না ভাই, তুমি 20,000 রেকাত পড়ো, এতে আমার আপত্তি নাই। 20 রেকাত পড়ছে 25 মিনিট, এটা হয় কি করে? ওই কি পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে? এই বদমাইশ কোথাকার, এত তাড়াতাড়ি নামাজ পড়া হয় কি করে? অধিকাংশ মানুষের নামাজ কবুল হয় না। তার একটা কারণ আছে। কারণটা কি বলুন তো? কারণটা কি? আমি ধরে নেন ভিখারি, আপনাকে আরেকটা জিনিস বুঝবেন, আমি ভিখারি, আমি ভিক্ষা করি। তা আমি এই লোকের বাড়িতে একদিন গিয়েছি, গিয়ে বলছি আমার নাম মমতাজুল ইসলাম, আমার বাড়ি উত্তর 24 পরগনা, আমি আগে বক্তা ছিলাম, এখন তক্তা হয়ে গেছি, আমার মেয়ের খুব অসুস্থ, ওই জন্য আপনার কাছে এসেছি কিছু সাহায্য চাইতে। 9টা 20 লোকালে সামচিতে নেমেছি, 12টা 20 লোকালে আবার বাড়ি চলে যাব, তাড়াতাড়ি করে আমায় কিছু ভিক্ষা দিলে খুব উপকৃত হতাম। আচ্ছা, এইভাবে যদি ওকে বলি, ও ভিক্ষা দেবে না দড়ি দিয়ে বাঁধবে? কোনটা বাঁধবে? যে শালা ভণ্ড, ভণ্ডামির জায়গা পাও না, ভণ্ডামির জায়গা পাও না, বাঁধবে আমাকে। ভিক্ষা চাওয়ার নিয়ম কি? ভিক্ষা চাওয়ার নিয়ম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনার নাম আব্দুল্লাহ, শুক্রাবাড়িতে বাড়ি, আমি মমতাজুল ইসলাম, সে আপনাদের গ্রামে জলসা করতে এসেছিলাম, খুব বড় বিপদে পড়েছি, খুব বলতে লজ্জা লাগছে, যদি আমাকে কিছু দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। এইরকম যদি ভিক্ষাটা চাই, আচ্ছা বলুন তো, ভিক্ষা দেবে কি দেবে না? দেবে। 10 টাকার জায়গায় 10 পয়সাও তো দেবে। আর আগে যেমন করে চেয়েছিলাম ভিক্ষা পাবো, পাবো না, বরঞ্চ কাঁচা কুঞ্চি দিয়ে পিঠ ছিলে দিতে পারে। শালা ভণ্ড কোথাকারে। বলবে কি বলবে না? বলবে। নামাজে দাঁড়াচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ না? কি ধান কল মেশিন চলছে নাকি এটা? বিয়াদব কোথাকারে। নামাজে দাঁড়িয়েছেন পাপের বোঝা মাথায় নিয়ে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়, মালিকি ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিবসের মালিক, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথের পথিক করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, গায়রিল মাগযুবি আলাইহিম, ওদের পথে আমাকে পরিচালিত করো না, ওয়ালাজ যাল্লিন, যারা গোমরাহির পথে রয়েছে। আপনি নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। এইটা যদি একদমে বলেন ঠিক এরকম করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাহমানির রহিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, কবুল হবে? হ্যাঁ, ফেরেশতারা পর্যন্ত বুঝতে ভুল করে দেবে যে বলে কি রে, বলছে কি রে, ভুল করবে কি করবে না? এমন রুকু সেজদা করছে ঠকা ঠক ঠকা ঠক, মানে যেন পাছাতের মেশিন লাগানো আছে, আমি তো ভেবে কুল পাই না। জি, আবার অনেক লোক আছে নামাজে এত অস্বস্তি, নামাজে দাঁড়িয়ে এরকম পাছা চুলকাইছে করছে। আবার কেউ টুপি দিতে ভুলে গেছে, যারা বোঝে না জানে না, টুপি দিতে ভুলে গেছে, তো পকেট থেকে টুপিটা বার করেছে। আচ্ছা ঠিক আছে, বার করলি, বার করে আবার বড় করে ফু দিয়ে মাথায় লাগিয়ে দিচ্ছে, বদমাইশ কোথাকারে। এই কে তোমাকে যুক্তি দিল? টুপিটা বার করলি নামাজ অবস্থায় না জানার কারণে, আবার লম্বা করে কাবার দিকে মুখ করে ফু দিচ্ছে।
তারপরে আবার মাথায় লাগাচ্ছে জুত করে, আবার বারবার এরকম করে ঠিক করছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছেন আন সলাতিহিম সাহুন, যারা সলাত আদায় করে কিন্তু অস্বস্তি সহকারে করে, অলসতা, এনার্জি নেই। আল্লাযীনা হুম ইউরাউন, ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেক লোক আছে না ঢঙের নামাজি, এক সপ্তাহে কবার মুয়াজ্জিন ডাকে? 35 বার, তাই তো? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ নবী কত কেমন বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখেন। বিশ্ব নবী বলছেন হাইয়া আলাস সালাহ বলো, তাদেরকে নামাজের জন্য ডাকো। শুধু যদি নামাজের কথা বলো, ওরা বড় স্বার্থপর, নাও আসতে পারে। তারপরে শব্দ হচ্ছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়ে নিজেদের কামিয়াবির জন্য তোমরা এসো। এক সপ্তাহে 35 বার তোমাকে ডাকা হলো, একবারও তুমি মুয়াজ্জিনের ডাকে আল্লাহর ঘরে যেতে পারলে না। কিন্তু জুম্মার দিন যখন এলো, তখন দামি আতর পরে আর দামি জামা গায়ে দিয়ে আর মাথাতে একটা ভালো পাকিস্তানি টুপি পরিয়ে ইমাম সাহেবের পিছনে এমন করে তুমি বসেছো, মনে হচ্ছে আসমান থেকে ফেরেশতা নেমে বসে আছে। জুম্মার দিনে এমন ড্রেসপত্র করেছে বুঝলে, জুম্মার দিনে এদেরকেও ফেরেশতারা খুঁজছে, খুব মারাত্মক খুঁজছে, এদেরকেও পালিশ করা হবে, শুধু যারা জুম্মার দিনে পড়ে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের কথা বলছেন? ইউরাউন, এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। যারা শুধুমাত্র জুম্মার দিনের নামাজ পড়ছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই দলের ভিতরে যুক্ত। একটা বদমাইশির তো সীমা থাকে। আমি একদিন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, মাঠে একটা লোক কাজ করছে, তো আমাকে হেসে হেসে বলছে, মৌলভী সাহেব একটু হাজিরি খাতায় নামটা তুলে দিবেন, আমার যেতে একটু দেরি হবে। তার মানে ও জানে যে ইমাম সাহেব আজান দিয়ে দিলে ফেরেশতারা খাতা গুটিয়ে বসে পড়ে। ও এটা বলছে আমাকে যে আজান তো এখনই হবে, তা আমার নামটা একটু তুলে দিবেন, কারণ বলছে এক সপ্তাহের পাপ তো ক্ষমা হয়ে যায়। এই বোকা কথাকারে, ক্ষমা কার হয়? কার ক্ষমা হয়? যারা 5 ওয়াক্ত এক সপ্তাহে নামাজ পড়েছে, তারপরেও কিছু ভুল ত্রুটি হয়েছে, এদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর তুমি তো টোটালি গেলে না এক সপ্তাহে, শুধু জুম্মার দিনে মসজিদে গিয়ে বসে আছো। আবার মসজিদে গেল মসজিদে গিয়ে আবার ঝামেলা লাগাবে। মসজিদ থেকে বার হয়ে দরজার সামনে বলে, কি ব্যাপার আজকে 5 মিনিট দেরিতে আজান হলো? এই কে খুতবা দিচ্ছিল, কে 5 মিনিট দেরি হয়ে গেল? জানে না মাঠে ধান কাটতে হবে। আবার কিছু লোক আছে এই গ্রামে, আমাদের এই গ্রামে এই লোকটা না খুব সাহসী লোক, যা বলে সামনাসামনি বলে। কিছু লোক আছে না জুম্মার পরে মসজিদের বাইরে এরকম চিল্লামিল্লি করে, কি করে না? আর কিছু লোক ওদের পক্ষ হয়ে বলে, কি বলে? সাংঘাতিক লোক, যা বলে সামনাসামনি। ও আসলে মানুষ নয়, ও হচ্ছে গড় অহস্যু, হচ্ছে আস্ত বড় গরু। ওর কোনো বুদ্ধি নেই। যে অপরের মান সম্মান নিয়ে চিনিমিনি খেলে, তার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই। কি বলছি বুঝতে পারছেন তো? তাহলে নামাজ পড়বেন লোক দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। আপনাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, নামাজে যাদের মনোযোগী হচ্ছেন না, দুটো জিনিস পয়েন্ট ধরে রাখুন। এক, নামাজে যখন দাঁড়াবেন তখন ভাববেন আল্লাহ আমাকে দেখছে, নয় আমি আল্লাহকে দেখছি। 2, অসজুদ ওয়াক্তারিব, যখন আপনি সেজদায় লুটিয়ে যাবেন তখন আপনি এইটা ভাববেন যে আল্লাহ আমার কাছে চলে এসেছে। আর একটা লোক জাহান্নাম চলে যাবে, কেসে ওয়ায়ামনাউনাল মাউন, যারা প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে বিরত থাকে। কি বললাম? প্রতিবেশীকে উপকার করা থেকে যারা বিরত থাকে, সামান্য কিছু। আমার বাড়িতে একটা সাইকেল আছে, সাইকেলটা পাংচার হয়ে গেছে। আপনার বাড়িতে ভালো সাইকেল, একদিন চাইতে গেলাম, ভাই আপনার সাইকেলটা একটু দেন, বাজার থেকে ঘুরে আসি। সাইকেল পুরো ভালো, তারপরেও আপনি বলছেন না দেওয়া যাবে না, খারাপ হয়ে যেতে পারে। আমি গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে কল আছে। আমার স্ত্রী 2-3 দিন আপনাদের কলে পানি আনতে গেছে, আপনার স্ত্রী মিষ্টি করে বলছে, বুবু আমাদের কলে এসো না, আমাদের কল খারাপ হয়ে যেতে পারে। এই আপনার বাড়ির 15 জন লোক কলটাকে টেনে পানি তুলছে, তখন কল খারাপ হয় না? আমার স্ত্রী একদিন গেছে, কল খারাপ হয়ে যাবে? হ্যাঁ, কল খারাপ হয়ে যাবে? আল্লাহ তাআলা বলছেন প্রতিবেশীকে
সামান্য কিছু উপকার করা থেকে যারা বিরত থাকে এদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম এদের জন্য যারা প্রতিবেশীকে সামান্য কিছু দিতে উপকার করা থেকে বিরত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যাইতাহু। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না। কে সে? ফাল ইকরিম যাইফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তার পরের বাক্যে বলছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? ফালইয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলে না, আজে বাজে কথা বলে। আল্লাহ নবী বলছেন, কথা বলতে হলে উত্তম কথা বলো না, তবে তুমি চুপ থাকো। এটা কিসের জলসা? মাদ্রাসার তাবলিগি জলসা না আদায়? খরচা অনেক হয়ে গেছে, খরচা অনেক হয়ে গেছে বলছেন মাদ্রাসার মৌলী সাহেব। তা তো অনেক জনাই দিয়েছেন, তবে এটাও একটা দান যে ইসলাম প্রচারের এটা একটা কাজ, আলহামদুলিল্লাহ, তাই না? এরকম বিভিন্ন আলেম ওলামা আসবে, কিছু হাদিস কোরআন শোনাবে, তার খরচাও হয়। তা আপনারা আশা করি সকলেই দিয়েছেন। রাত্রি এখন প্রায় 12টা 10-15 হয়েই গেল। আর সত্যি এটা খুব উত্তম, আজকে যে কটা জলসা করছি এটা একটা উত্তম জলসা হচ্ছে, যে মধ্যবর্তী রাত পর্যন্ত এটা করলে কি মানুষ ফজরের নামাজটা পড়তে পারে, খুব সুবিধা হয়। এখন আমি যদি বলতে শুরু করি আরো, তাহলে আপনাকে মনে হবে যে আরেকটা 10 মাস পেটে রেখেছি। বলুন, একটা মায়ের থেকে একটা বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বেশি ভালোবাসে। হঠাৎ যদি বিপদ আপদ মুসিবত হয়, তা আপনি দাদির কাছে যাবেন কেন? ডাইরেক্ট ধরুন আল্লাহকে। কি বলছি বুঝতে পারছেন? ডাইরেক্ট। কি আশ্চর্যভাবে মানুষকে বেঈমান বানাচ্ছে। বলছে বন্ধুরে আমার, তো বলছে কি হলো? বলছে কান খুলে শুনে রেখে দাও। বলছে ঘটনা কি? বলছে প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। বলছে কারণ কি বলো না জামা কাপড় খোলার? বলছে আমাদের পীর সাহেবের এত পাওয়ার, কোন মুরিদ যদি মারা যায় কবরের ভিতরে যখন রেখে দেওয়া হবে, মুনকির নাকির ফেরেশতা আসার আগে পীর সাহেব কবরের ভিতরে পৌঁছে যাবে, আর মুরিদের পক্ষে হয়ে ওই ফেরেশতাদের সাথে মোকাবেলা করতে লেগে যাবে। আর পাবলিক বলছে না রে তাকবীর আল্লাহু আকবার। মনে মনে বলছি শালা পাগল কি আর গাছে ধরে রে? হ্যাঁ, আচ্ছা বলুন, এটা সম্ভব? শিরক এটা কে করতে পারে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। শিরক কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। আল্লাহর যে পাওয়ার আছে, এই পাওয়ার পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। হায়াতের মালিককে, মওতের মালিক, রুজির মালিক আল্লাহ। নতুন গাড়ি কিনেছে, পীর সাহেবের কাছে গেছে তাবিজ আনতে। পীর সাহেব বলছে কি করতে এসেছো? বলতে আমি একটা বাস কিনেছি। বাস? বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে একটা তাবিজ দিয়ে দেন বাবা। বলছে আগে লকডাউনে তাবিজের দাম কম ছিল, এখন বেড়েছে 10,000 টাকা পিস। তা বলছে তাবিজের কাজ কি? বলছে এত কাজ, তোর বাসের ড্রাইভার চালাবে, ওর পাছার তলাতে লাল সুতো দিয়ে বেঁধে দিবি, সব বাস ফাঁকা যাবে, আর তোর বাসে এত প্যাসেঞ্জার হবে বাদুরের মতো ঝুলবে। পীর সাহেবের তাবিজে, বুঝলেন না? আমি বলতে চাইছি 10,000 টাকায় যদি সব প্যাসেঞ্জার এর বাসে উঠিয়ে দিতে পারে, এত যখন ওর পাওয়ার, বুঝলেন না? তা ওই তাবিজ দিয়ে তো ব্যাংকের ম্যানেজারকে বশীকরণ করে সব টাকা নিজের বাড়ি ঢোকাতে পারে। ও হারামখোর কেন তাবিজ বেচে খায়? হ্যাঁ, ও কেন তাবিজ বেচে খায়? আশ্চর্য ব্যাপার। শিয়ালদা প্ল্যাটফর্মের পাশে ঘুরছি, তা দেখছি একটা লোক টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি মাদ্রাসায় পড়ি, আর সবাই দেখছি হাত দেখাচ্ছে। ইয়ং বয়সে তখন একটু বদমাইশি হয়, বুঝতে পারেন, ইশারায় বুঝে নেন। তা আমি গেছি হাত দেখাতেন, যে কি ব্যাপার, ফোন করছি হচ্ছে না, একটু বলে দেন তো ঘটনা কি, রাগ করেছে নাকি আমার উপরে? তা আমাকে তখন বলছে এমন হাত দেখি বলে দিচ্ছে, এমন তাবিজ দিব জানলা ভেঙে তোমার কাছে চলে আসবে। বলছি তাহলে এইটাই তো চাইছি।
অনেক দিন থেকে কবে জানলা ভেঙে আসবে মনে মনে বলছি। আমি বলছি বাবা তুমি কি করে বুঝলে? খাবা কোথা করে, হাত দেখে সব বুঝতে পারি। বলছে হাত দেখেই সব বুঝতে পারি। মাদ্রাসায় পড়া ছেলে কত খাতারনাক হতো জানে না। এবার আমি তখন বলছি এক কাজ করুন না, এই শিয়ালদা প্ল্যাটফর্মে অনেক লটারির দোকান আছে, বাবা একটু বলে দেন তো কোন লটারিতে ফার্স্ট প্রাইজ বাজবে আজকে, ওইটা কাটবো। বলছে এইটা বলতে পারবো না, যে পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। ও হাত দেখে যদি মক্কা মদিনার খবর বলে দিতে পারে, আর রাজ্য লটারিতে ফার্স্ট প্রাইজ কোন নম্বরে পারবে এটা বলে দিতে পারবে না? হ্যাঁ, এই কাঁচা কুঞ্চি নিয়ে ছিলতে হবে ফাঁকা ময়দানে, বুঝলেন? একদম এদের থেকে দূরে থাকবেন, পাক্কা চিটিং। এ ক্ষমতা কার? কার? আল্লাহর, আল্লাহর, আল্লাহর। পৃথিবীর কারো কাছে এ ক্ষমতা নেই। শিরক, শিরক কত বড় মহাপাপ আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন মানুষ কত বোকা। আমি মমতাজুল ইসলাম পলাশী মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার হাতে আছে একটা বিস্কুট, এক কাপ চা। ওইদিকে একজন দাঁড়িয়ে আছে তাজিবুর ভাই, ও আছে খালি হাতে দাঁড়িয়ে। একটা কুকুর প্ল্যাটফর্মে ঘুরছিল। আচ্ছা বলুন তো, তাজিবুরের কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে। কুকুরও জানে মমতাজুল বিস্কুট খাচ্ছে, একটু ভেঙে দিতে পারে। কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, মানুষ বোঝে না কার কাছে গেলে রুজি পাওয়া যায়। মানুষ রুজি খুঁজতে খুঁজতে রুজির যে মালিক তাকেই হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার। আপনি মাজারগুলোতে যান, মাজারগুলোর বাসে দেখবেন রাস্তার ধারে ভিখারিরা থালা নিয়ে বসে আছে, জীবিত মানুষের কাছে ভিক চাইছে। আর এই শিক্ষিত মানুষ মাজারের মরা মানুষের কাছে ভিক চাইতে যাচ্ছে। ফকির ব্যাপারটা বুঝতে পেরেছে, মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, ওই জন্য থালা নিয়ে জ্যান্ত মানুষের কাছে ভিক্ষা চায়। আর এই শিক্ষিত মানুষ রুজি চাইতে যাচ্ছে মরা মানুষের কবরে। এটা শিরক, মারাত্মক বড় শিরক। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে? আল্লাহ থেকে হয়। মারাত্মক বড় শিরক। শিরক মারাত্মক বড় পাপ। এই পাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে আমাদের আহলে হাদিস বলে যারা দাবি করছি, আমরা অনেক সময় শিরকের ভিতরে লিপ্ত আছি। অনেক বিশেষ করে মায়েদেরকে দেখতে পাওয়া যায় হাতে দেখছি তাবিজ পড়ে আছে, নাই? শিশু বাচ্চাদের এইখানে দেখছি কালো টিপ এইরকম করে ঘুরিয়ে দিয়েছে। হাগো খালা, বাচ্চা ছেলে টিপ দিলে কেন? বলছে নজর লাগবে না। এটাই শিরক। কি বলছি বুঝতে পারছেন না? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল পার হয়ে গেছে, হঠাৎ করে একদম স্যাটার ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, চাকা হিঁচড়ে চলে গেল। বলছে কারণ কি? বলছে বিড়াল চলে গেল। তো বিড়ালও তোমার কি ক্ষতি করতে পারে? হ্যাঁ, দোকান খুলেছেন, প্রথম বউনি কাস্টমার বলছে ভাই সকালবেলাতে 100 গ্রাম মুড়ি দাও, চা দিয়ে খাবো। বলছে খুচরো পয়সা নেই ভাই, পরে দিব। বলছে নমস্কার, মাফ করিয়ে, বউনি বেলাতে ধার দিতে নাই। ধার দিলেও তোমার কি ক্ষতি করতে পারে? দোকান খুলেছেন, বলছে এখনো ধূপ ধুনো দেওয়া হয়নি। ধূপ তো গোবর দিয়ে তৈরি করে, কাঠের গুঁড়া দিয়ে করে, ও আপনার ক্ষতি কি করে দিতে পারে? এটা মারাত্মক শিরক। তাবিজ মারাত্মক বড় শিরক। আমরা কিন্তু আহলে হাদিস বলে দাবি করার পরে অনেক মায়েরা হাতে হাতে এগুলো ব্যবহার করছে। কে করছে কি করছে না? হ্যাঁ, করবে। এ তো মানা করতে পারবেন না আপনি। আপনি তো গুড়ে চিনি দিচ্ছেন, দুটোতে একই। যে তাবিজ দিচ্ছে আপনি গুড়ে চিনি মারছেন, দিয়ে বিক্রি করছেন, বলছেন একদম পিওর মাল, গাছ থেকে এই মাত্র পেরে এনেছি, অথচ দুনিয়ার চিনি। ফেরেশতারাও একদম পালিশ করছে বাঁশ, বলছে আয় একবার, আয় একবার। তাজিপুরে মাদ্রাসায় দান করেছে আর গুড়ে চিনি, এই যদি ধরতে পারে একবার কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবরে যদি একবার নদিয়া জেলার লোককে দেখা যেত না, তো শুধু গুড়ে চিনির জন্য যে কি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানবে না। এটা মনে হয় সবাই করে না, কিছু কিছু মানুষ করে। করে কি করে না? সব এই রুগী, সব রুগী। কেউ বলছে 12 আনা নাই, 1 টাকাই বলতে পারেন, তাই না? কিছু ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ, ইমানদার লোক আছে, তবে তাদেরকে দূরবীন নিয়ে দেখতে হবে তারা কোথায় বসবাস করে। এটাও একটা ব্যাপার, তাই না? উভয় পক্ষ পাপের সঙ্গে জড়িত। আপনার স্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আপনার স্ত্রীকে বলে দিবেন তাবিজ কবর, লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, অমুক, টিকুলি দেওয়া, কালো টিপ দেওয়া, সব শিরক। এর থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে। চলুন কত বড় শিরক তাবিজ। আপনাকে একটা জিনিস দিয়ে প্রমাণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা দল লোক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করছে, হাতে হাত দিয়ে মুসাফা করছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জনের হাতে হাত দিয়ে মুসাফা করলেন, বায়াত গ্রহণ করলেন, একজনের হাতে হাত দিলেন না। ওই 9 জন তখন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি একজনের হাতে হাত দিলেন না কেন? তখন নবীজি বলছেন, দেখতে পাচ্ছ না ওর হাতে তাবিজ লটকানো আছে, এই কারণে তো ওর হাতে হাত দিলাম না। তার মানে যার হাতে তাবিজ লটকানো থাকে আল্লাহর নবী তার হাতে হাত দিলেন না, আর হুজুর তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায়। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর নিজে তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায়। পরিবারকে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। আর 2 নম্বর, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, কারণ তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করে তোমাকে পৃথিবীতে এনেছে, 2 বছর যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে। এটা মহান আল্লাহর নির্দেশ, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় আপনার পরিবারকে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, এটা আপনার বেটা বেটিকে বলে দিতে হবে। আমরা করি? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করছি? এই করছি ভাই না? বুড়ো মানুষরা খুব আনন্দ করছে যে এইবারে দিচ্ছে মলি সাহেব, হ্যাঁ, কিন্তু ওই যে ইয়ং বয়সে ভিটামিন ছিল এটাও মনে নাই। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যে যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন মুচকে হেসে বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে, তার বাপ বলছে বাচ্চা ছেলেকে, তুই এত বদমাইশি করছিস, আমার মাথার চুল পেকে যাচ্ছে, তোর টেনশনে। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের অবস্থা ঠিক তেমন নয়, হ্যাঁ? যেমন আপনি, আপনার বেটা তেমন। আল্লাহু আকবার। 5 বার করে হজ করতে যাচ্ছে, টাকা বেশি হয়েছে কি করবে, খরচা তো করতে হবে। 4-5 বার করে। এই কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? আল্লাহর নবী বলছেন তোমার মায়ের এইখানটাতে জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? কোন মাদ্রাসায় 1 লাখ টাকা দান করে জান্নাত যাওয়ার আশা করছেন? হ্যাঁ, কোথায় উমরা হজ করতে যাচ্ছেন 4-5 বার করে? কেন? আপনার মা বেঁচে আছে এখনো, পালি সিস্টেম ইমাম সাহেবের মতো ভাত খায়, আর আপনি চলে যাচ্ছেন মক্কাতে প্লেনে চেপে। আপনি কি ভাবছেন জান্নাত খুব সস্তা? অত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, পৃথিবীতে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার পিতামাতার সেবা করার মাধ্যম দিয়েই তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই তোমরা যারা পৃথিবীতে আছো শুনে রেখে দাও, তোমার মায়ের সঙ্গে এতটুকু অসৎ আচরণ করিও না যে তোমার কথাতে তোমার মা শব্দটুকু বলে দেয়। এই আচরণটুকু করা যাবে না। আজকে আমাদের ব্যবহার কেমন কেমন? বাপ মায়েরা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে না? 15 দিন করে 4 ভাই পালি করেছে, 16 দিন হয়ে গেছে। তার বাপকে বলছে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি লাগে? বৌমা তখন মিষ্টি করে বলছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে 16 দিন হয়ে গেল। বলে কি বলে না? এ চরিত্র কেন? কেন এ চরিত্র? আপনার চরিত্র বলছি বাস্তব। আমি বেশি লেখাপড়া জানি না, আপনাকে আগেই স্যালেন্ডার করছি। বেশি হাদিস কোরআন জানি না, তবে একেবারে যে জানিও না তাও নয়। কি বলছি বুঝতে পারছেন না? একেবারে যে জানিও না তাও নয়। মাদানী সাহেব আসছেন, ওনার ছাত্র আমি, ওনার মাদ্রাসার। কি বললাম বুঝলেন? ওনার মাদ্রাসার ছাত্র। একেবারে যে বুঝি না তাও নয়। আপনি বাজারে গিয়েছিলেন পলাশিতে, আপনার বয়স তখন ছিল 3 বছর, আব্বার সাইকেলে চড়ে। আপনার আব্বাকে সাইকেলে চড়িয়ে বলছেন, আব্বা এটা কি গাড়ি গো? বলছে টাটা সুমো। বলছে এটা কি? বলছে এটা স্করপিও। বলছে আব্বা এটা কি গো? বলছে এটা হিমসাগরাম। আব্বা এটা কি? বলছে এটা লিচু।
আব্বা এটা কি? বলছে এটা সবেদা। এটা কি? বলছে নদিয়ার পিওর গুড় খাজুরে। এটা কি? বলছে এটা তালের সন্দেশ। এটা কি? বলছে এর নাম পান্তুয়া। বাড়ি এসেছেন, বাড়ি থেকে যাওয়া আসা পর্যন্ত 100টা প্রশ্ন করেছেন আপনার আব্বাকে। আপনার আব্বা বাড়ি এসে আপনার মায়ের কানের কাছে বলছে, ওগো শুনছ, আমাদের আব্দুল্লাহ না কথা বলতে শিখে গেছে, কি আনন্দ গো, একটু লিচু বলো তো আব্বু। লিচু? বলছে লিচু। বলছে খুব আনন্দ। তোমার 100টা প্রশ্ন তো তোমার মা সেদিন হেসেছিল, তোমার আব্বা সেদিন তৃপ্তি বোধ করেছিল। ওই আব্বাটারই আজকে 70 বছর বয়স, চোখে কম দেখে, কানে কম শোনে, ভাত খেতে বসেছে। তোমার আব্বার ভাতের থালার সাইড দিয়ে একটা মুরগির বাচ্চা বারবার পেরিয়ে যাচ্ছে। তোমার আব্বা বলছে, কি গে, কি রে আব্দুল্লাহ, এটা কিসের বাচ্চা রে, বারবার ভাতের থালার পাশে ঘুরঘুর করছে? তখন আব্দুল্লাহ বলছে, আব্বা এটা মুরগির বাচ্চা। কানে শুনতে কম পায়, আবার জিজ্ঞাসা করে বলেছে, আব্দুল্লাহ এটা কি রে? বলছে এটা মুরগির বাচ্চা। আবার শুনতে পাইনি, চোখে দেখতেও কম পায়, 3বারে আবার জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ এটা কি রে? তখন আব্দুল্লাহ চিল্লিয়ে দিয়ে বলছে, এ শালা বুড়োটা মরে না কেন? এত লোকের মরণ হয়, বুড়োটা মরে না কেন রে? এ কথা আমরা বলি কি বলি না? অথচ 100টা প্রশ্ন করেছিলে, শুধুমাত্র বাজারে যাওয়া আসার পথে একবারও রাগ করে নেই। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন। আমার 11টা পর্যন্ত টাইম, মানে আর 20 মিনিট রয়েছে। এই 20 মিনিটের মধ্যে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে। কোরআনের আয়াত দিয়ে বলি। আচ্ছা শুনে যান, যারা চলেই যদি যান, এইটা শুনেই যান, এটা আপনার কাছে আমার অনুরোধ। 4 ভাই দিল্লিতে কাজ করেন, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দিব? আচ্ছা তাহলে লড়াচড়া করছেন কেন? এতক্ষণ যা লড়াচড়া করেছেন, হাসাহাসি করেছেন, চুপচাপ এবার বসুন। এই কথাটা বলবো, যদি এইখান দিয়ে পানি না বার হয়, তাহলে ভাববো যে আমি ঠিক করে বুঝাতে পারিনি বা বলতেও পারিনি। এইখান থেকে এক্ষুনি আপনার প্রমাণ হয়ে যাবে পিতা মাতা কি, সেটা বোঝাচ্ছি আপনাকে। লোকমান হাকিম তার বেটাকে বলছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, পিতা মাতার সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। কেমন সেবা করবেন আর কি করবেন, কোরআন দিয়ে সেটা বলছি। 4 ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন, 4 জনাই। বাড়ি থেকে আসার সময়তে, দিল্লি থেকে বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো সুফিয়া, এই মঙ্গলবারই বাড়ি যাব, তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে। সুফিয়া বলছে, আমার জন্য একটা বেনারসি শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য পাকি চুড়িদার, আর আমার বোনের জন্য একটা লেহেঙ্গা আনবে। বুঝলেন না? 4 ভাই দোকানে কেনাকাটা করতে চলে গেল। কেনাকাটা শেষ, ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো, বলছিলাম ওই লাল টকটকে কালারটা নিয়েছো তো? বলছে সবার কেনাকাটা রেডি। বলছে তাহলে এত দেরি হচ্ছে কেন? তুমি তাড়াতাড়ি চলে এসো, বাড়ি আসতে হবে, ট্রেন মিস হয়ে যাবে। তখন আপনি ওই পার থেকে ফোনে বলছেন, না ঈদের দিনে বাড়ি যাবো তো, মায়ের জন্য একটা শাড়ি নিচ্ছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। আপনার স্ত্রী নদিয়া থেকে তখন বলছে, কেন তুমি প্রত্যেক বছরে তোমার আব্বা মাকে লুঙ্গি দিতে যাবে, তোমার আব্বা মাকে শাড়ি দিতে যাবে কেন? তোমার 4টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বইয়ের কথা কে না শোনে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চলে আসে। আমি স্টেজে খুব বেশি বেশি করে ছোট বড় বলি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না। আমি নিজের কথা বলছি। বাড়ি গেলে কিছু বলতে গেলে আমার স্ত্রী আমাকে বলে, তুমি কি পাগল? মনে মনে ভাবি, ওরে সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছে, তোর কাছেই পাগল? তা পৃথিবীর সব পুরুষ মানুষ স্ত্রীর কাছে কাবু, কাবু নয়। চলে এসেছে আব্বা মায়ের জন্য শাড়ি না কিনে। ঈদের দিন 4 ভাই বাড়ি এসেছে, মরা মানুষের মতো বসুন। 4 ভাই এসেছে বাড়িতে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর পাঠ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই নতুন জামা পরে ঈদগাহের দিকে যাচ্ছে। বুড়ো মানুষ তো 4 বেটার বাপ, লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগার দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরকে একটা ছেঁড়া পাড়া লুঙ্গি ছিল, ওইটা পরে। আর তোমার মা বুড়ো বয়স, 70 বছর বয়স তোমার মায়ের,
তোমার দুতলা বাড়িতে উঠতে পারে না, তোমার ওই সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে তোমার মা শুয়ে আছে। আল্লাহু আকবার। ঈদের দিনে গোসলও করানো হলো না, মশারিতে একবার খোঁজ নেওয়াও হলো না যে মা পেচ্ছাপ পায়খানা করেছে কি। ঈদের দিন দুপুর 2টো যখন বাজে, তোমার শালি এসেছে, শালা এসেছে, সবাই এসেছে, আনন্দ ফুর্তি করছো আর ঢোল বাজাচ্ছ, গান গাইছো, ভালো মন্দ রান্না করে খাচ্ছ। 2টো বাজে তোমার মায়ের মশারির ভিতরে এক পিয়ালা ঘুগনি বা রুটি বা গোস্ত বা সিমাই কিছু পৌঁছালো না। কেন এ বিচার? কে এর জবাব দেবে? কেন তোমার মায়ের আজ ঈদের দিনে এই অবস্থা? কেন তোমার আব্বা ঈদের দিনে মন খারাপ করে বসে আছে? এর জবাব কে দেবে? হ্যাঁ, আমি মমতাজুল ইসলামের পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি। আপনার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমাইশ আর কেউ নেই। আপনার আব্বার থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি। আপনার মায়ের থেকে বড় খারাপ পৃথিবীতে আর কেউ নেই। এই কারণে আজকে ওকে এইভাবে মশারির ভিতরে শুয়ে থাকতে হচ্ছে ঈদের দিনের করুণ অবস্থা। কারণ তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা নদিয়া জেলার এই গ্রামের একজন সম্ভ্রান্তা ঘরের মহিলা। তোমার মা জীবনে কোনো পুরুষের মুখ দেখতো না। তোমার মা জীবনে কোনোদিন পাড়া গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো না। তোমার মা ছিল লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ যে নিজের দামি লজ্জাস্থানটা পরপুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মতো বদমাইশকে জন্ম দিতে গিয়ে। নাম্বার 2 নম্বর তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচে অপরূপা সুন্দরী তোমার মায়ের চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা কেন? তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ হলো এটা যে তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে, তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26 বছর। তোমার মা অপরূপা চরমা সুন্দরী। ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের চামড়া হাঁসের ডিমের মতো ফর্সা, ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেটের চামড়া কেটে তোমাকে পৃথিবীর মুখ দেখানো হয়েছিল। সেই যে ডাক্তার বাবুরা মোটা সুই আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে, আজও জননী সেই ব্যথাতে কাকে কলসি নিয়ে চলতে পারে না। এই তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মা মানে বিজ্ঞানের ভাষাতে হচ্ছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে তোমার মায়ের দুধ পান করেছো 1800 কেজির মতো। 90 টাকা যদি কেজি হয়, 50 টাকা যদি কেজি হয়, তুমি তোমার মায়ের দুধ পান করেছো 90,000 টাকা। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ কি না? তোমার আব্বার অপরাধ হলো এটা যে তোমাকে ভালো মিশনে পড়াবে বলে ওই কনকনে শীতে হাড় কাঁপানো তোমাকে কোনোদিন মাঠে যেতে বলেনি। রাত 2টোর সময়তে রস নামাতে গাছে উঠে গিয়েছিল ফাঁকা মাঠে। তোমার স্কুলের বেতন দিতে হবে, তাই তোমার আব্বা মানে কোনোদিন নতুন জামা কাপড় পরতো না, এই কারণে যে যাতে করে আমার বেটা বেটির কষ্ট না হয়ে যায়, এটার নাম আব্বা। চলুন, এটা এদের দুনিয়াতে অবদান। আল্লাহর কোরআন এদের কত মর্যাদা দিয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, সারা পৃথিবীতে আমরা যত দানের রাস্তায় ক্ষয় করি, সারা পৃথিবীতে যত দানের রাস্তা রয়েছে, সারা পৃথিবীতে যত উত্তম দানের কথা আপনি বলেছেন, তার মধ্যে উত্তম দান কোন জায়গায় করা যায়, কোনটা সবথেকে উত্তম দান? আল্লাহর কোরআন বলছে, কুল, নবী আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।